আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। অনেকেই প্রশ্ন করছেন যে আফসার ভাই আপনার দোকানে কি পিভিসি সিট প্রিন্ট করেন নাকি আপনি কিভাবে পিভিসি যে স্মার্ট কার্ড বা আইডি কার্ড পিভিসি কার্ডে কিভাবে আপনি প্রিন্ট করেন বা সেটাকে আপনি কতটুকু লাভবান হয়েছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন। তো বন্ধুরা আমি আপনাকেই বলি পিভিসি সিট নিয়ে আমি লাভবান তেমন একটা হতে পারি নাই। যারা আমার মতো কম্পিউটার দোকানদার বাইরে রয়েছেন ছোটোখাটো দোকান করেন তাদেরকে আমি একটা সাজেস্ট করব আমি কি লাভবান হয়েছি নাকি লসে পড়েছি সেটা আমি আপনাদেরকে বলি। ফার্স্টে বলে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ডাই কাটার একটি মেশিন, ঠিক আছে। এই ডাই কাটার মেশিনটা আপনারা ভিডিওটা অনেক দেখেছেন। এখানে হচ্ছে পিভিসি পেপারটি কাটা হয়, যেটা আমরা স্মার্ট কার্ড বা আইডি কার্ড যে কোনো কার্ড বা বিজনেস কার্ড আমরা প্রিন্ট করার পরে এটাতে কাটে থাকি। কেন কাটি? আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি পেপার, এটি একটি পিভিসি যে পেপার তৈরি করতে গেলে যে আইডি কার্ড তৈরি করতে গেলে আমাদের এই সিটগুলো প্রয়োজন হয়। এটা একটা মসৃণ সিট, দুই পাশে আবরণ দেওয়া, এবং আরেকটি রয়েছে এটা হচ্ছে পিভিসি সিট, যেটার জন্য আমি ভিডিওটা করেছি। এটা হচ্ছে পিভিসি সিট। এখানে হচ্ছে এটা অনেক হার্ড, একটি খুবই হার্ড একটি প্লাস্টিকের মতো। তো এই কাগজগুলো এবং এই পিভিসি ডাই কাটার মেশিনটা আমি প্রায় 4,000 টাকা দিয়ে কিনেছিলাম প্রায় 3-4 বছর আগে। তারপরে 3-4 হাজার টাকার মতো হয় আমি পিভিসি পেপার এবং গ্লোসি ওই পেপারগুলো কিনেছি, ঠিক আছে। এখন আমার তেমন একটা মনে নাই কত টাকা দিয়ে সঠিক কিনেছি, সেটা তেমন একটা মনে নাই। তো এখানে এই জিনিসটা আমরা ছোটোখাটো দোকানে কিনে কি আমরা লাভবান হতে পারবো কিনা? তো আসলে আমি লাভবান হতে পারি নাই প্রিয় ভাইরা। তো এইটা করতে গিয়ে আমার দুটা লেমিনেশন মেশিন নষ্ট হয়ে গেছে, এরকম দুটা লেমিনেশন মেশিন নষ্ট হয়ে গেছে। এবং এটা করতে গিয়ে আমার যে পিভিসি প্রায় 3-4 হাজার টাকার পেপার নষ্ট হয়েছে। এবং একটা এই ডাই কাটার মেশিনটা ঠিক আছে, ডাই কাটার তো নষ্টই হয় নাই, ডাই কাটারটা আমি পরবর্তী সময়ে কাউকে বিক্রি করে দিতে পারবো বা পরবর্তী সময় আমি ইউজ করতে পারবো। এই পেপারগুলোতে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি এই পেপারগুলোতে আমার প্রায় 8-9 হাজার টাকা মতো আমার লোকসান হয়েছে। তো কেন লোকসানটা হয়েছে, আমি কেন এই ছোটো দোকানে এই পিভিসি ডাই কাটার মেশিন এবং এই সিটগুলো ব্যবহার করছি না? আমি ব্যবহার করব, ঠিক আছে, এটার কোম্পানির কোনো আমি বদনাম করছি না। ব্যবহার করা যায়, কীভাবে করা যায়? যদি আপনি ভালো মানের একটা সিট কিনতে পারেন, যে পিভিসি কাটার মেশিন যেগুলো রয়েছে, যেটাতে ভিজিটিং কার্ড বা আইডি কার্ড স্মার্ট কার্ড তৈরি করা হয়, এরকম কিছু মেশিন রয়েছে, বড় বড় মেশিন রয়েছে। সেরকম মেশিন যদি আপনি কিনতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনি কাজটা করেন। যে আমাদের পার্শ্ববর্তী বাজারে নীলাবাজারে রয়েছে, টেকনাফে রয়েছে, খুব সুন্দরভাবে বের করে প্রিন্ট নষ্ট হয় না। এটা কেন আমি ছেড়ে দিচ্ছি এই পিভিসি সিটটা, আমি কেন এই ব্যবসাটা করতেছি না? লেমিনেশন মেশিন 180-তে বা 160-এ হিট করতে হয়। হিট না করলে এই সিটটা কিন্তু পরিষ্কারভাবে আঠালোভাবে লাগে না। সেই জন্য লেমিনেশন মেশিন নষ্ট হয়ে যায় অতিরিক্ত হিটের কারণে। লেমিনেশন মেশিনের যে ভিতরে যে চাকা থাকে সেই চাকা ঠাস ঠাস করে পেটে যায়, সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য লেমিনেশন মেশিন আমার দুইটাই নষ্ট। এগুলো একটা পিস বিক্রি করলে 100 টাকা পাওয়া যায়, ঠিক আছে। তারপরে কিন্তু আবার আমার যে এই আইডি প্রিন্ট করার পরে কাস্টমারকে যখন আমরা পিভিসি সিটটা দিয়ে একটা আইডি কার্ড বা স্মার্ট কার্ড প্রিন্ট করে দিই, প্রিন্ট করে দেওয়ার পর কী হয়, এই 1-2 সপ্তাহ পরে সেই কার্ডটা লেখাগুলো এমন মোটা মোটা হয়ে যায় ভাই, 1 সপ্তাহ পরে আপনার গালে মারবে বা আপনাকে চুড়ে মারবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। আমি একটা প্রতিষ্ঠানে প্রায় 150 কপির উপরে পিভিসি সিট আমি প্রিন্ট করেছি, পিভিসি সিট স্টুডেন্ট আইডি কার্ড প্রিন্ট করেছি। প্রিন্ট করার পরে এই যে একটা অবস্থা হয়েছে, লেখাগুলা আমি কিন্তু খালি দিয়েছি, একেবারে খালি দিয়েছি। কীরকম? অরিজিনাল কালি দিয়েছি। অনেকে বলে যে আপনি অরিজিনাল কালি ব্যবহার করেন না মনে হয়, যার কারণে আপনার এই সমস্যাটা বেশি হয়েছে। তো আমি অরিজিনাল কালি ব্যবহার করার পরেও লেখাগুলো অনেক মোটা হয়ে যায় ভাই, ঠিক আছে। সেই জন্য এই পিভিসি সিটগুলো আপনারা যদি চান, আপনাদের একটা ভালো মানের একটা মেশিন কিনবেন, যেখানে অরিজিনাল কালি সেগুলো রিপ্লেস করে থাকে, কোম্পানিরা আলাদাভাবে দিয়ে থাকে। যেটা আমাদের এই ছোটোখাটো মেশিনে 130 বা এপসনের 3210 মেশিন, এই মেশিনগুলো দিয়ে আমরা যে প্রিন্ট করি সেটা কাস্টমারের পছন্দ মতো হয় না, বা 1-2 সপ্তাহ পরে কাস্টমারের এটা চাহিদা অনুসারে হয় না, এটা লেখাগুলো অনেক মোটা হয়ে যায়, সেখান থেকে একটা ফটোকপি করতে গেলে সেটা আর দেখা যায় না, এই একটা অবস্থা হয়ে যায় কাস্টমারের, যেটা আমাদের কাস্টমারের জন্য সমস্যা। আর ছোটোখাটো দোকানে যদি এই কাস্টমারের এই সমস্যাগুলো হয় তাহলে আমার মনে হয় এটা না করাটাই বেটার। তো আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়ের, আপনারা যারা ব্যবহার করতেছেন বা আপনারা যারা সামনে ব্যবহার করতে ইচ্ছুক, যারা ব্যবহার করেছেন, আপনারা যদি কাস্টমারকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ পান তাহলে আপনারা অবশ্যই ফিডব্যাক ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন করতে আসতে চাচ্ছেন ভাই, অবশ্যই আপনারা একটু
ভেবে চিন্তে করবেন, যেটা আমি আপনাদেরকে বলছি। পরবর্তী বলবেন যে আফসার ভাই আপনি ব্যবহার করে আমাদেরকে কেন বলেন নাই ভাই, আপনি যে লোকসান পড়েছেন আপনি কেন করেন আমাদেরকে বলেন নাই সেটা। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি প্রিয় ভাইয়েরা, এখানে আমার প্রায় 3-4 হাজার টাকার পেপার রয়েছে এবং আরও একটা ডাই কাটার মেশিন রয়েছে। যদি আপনারা এই দুইটা জিনিস নিতে চান আমি আপনাদেরকে পার্সেল করে দিব, ঠিক আছে। আমার প্রায় 7-8 হাজার টাকার জিনিস আমি মাত্র 2,000 টাকা যদি আপনারা কেউ দিতে পারেন তাহলে এটা আমি আপনাদেরকে সেল করে দেবো প্রিয় ভাইয়েরা। আরাঙের চেয়ে আমি দিয়ে দেবো। যদি এরকম কেউ ব্যক্তি থাকেন কমেন্টে জানাবেন বা আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ডাই কাটারটা সহ যাদের প্রয়োজন, অনেকের আবার এটা প্রয়োজন পড়তে পারে অন্যান্য কাজে, বা অনেকে এটা করতেছেন বা অনেকের এটি ভালো আপনাদেরকে দিয়ে দেবো। এই সিটগুলো সহ নষ্ট না করে এটা সহ আমি আপনাদেরকে মাত্র 2,000 টাকা দিবেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যারা আপনাদের ফিডব্যাক অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।